সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল কোরআনে না থাকলে আরবের ইতিহাসের রাসূলের পক্ষ থেকে কিভাবে তার মান্যকারীদেরকে আমল করতে বলা হয় একটু চিন্তার বিষয়। কিন্তু যেমন ধরুন, সেই রাসূলের নামে সুন্নত নামাজ পড়া হয়। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তার রাসূলের মাধ্যম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। কিন্তু আরবের রাসূল তার মান্যকারীদেরকে তার নামে সুন্নত পড়ার কথা বলেছেন। তাই তার মান্যকারী শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা ফজরে যেখানে 2 রাকাত পড়ানো হয় মসজিদুল হারামে, সেখানে তারা নিজেদের পক্ষ থেকে আরো 2 রাকাত সুন্নতে রাসূলুল্লাহ বানিয়ে নিয়েছে। জোহরে ঠিক 4 রাকাত, কিন্তু সেখানে তারা 4 রাকাত এবং 2 রাকাত সুন্নতে রাসূলুল্লাহ বানিয়েছে। আসরে 4 রাকাত সুন্নত রাসূলুল্লাহ বানিয়েছে। মাগরিবে 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ বানিয়েছে। আবার ঈশার সময় 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ, 3 রাকাত ওয়াজিব, এগুলি সব তৈরি করে নিয়েছে। আর নামাজের ফরদা অনেক লম্বা তৈরি করে তারা মেনেই চলেছে। অথচ কোরআন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো এই পয়গাম আমাদেরকে দেন না। এখন এই আসল রাসূল আর ভুয়া রাসূল, এদের মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য আপনাকে একটি আয়াত শুধু জানলেই হবে। এই কোরআনের 50 নম্বর সূরা কফের 25 এর আয়াত নম্বর 45। আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো আপনি যখন কোরআনের সাথে উপদেশ দিবেন, তখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কি করবেন? সঙ্গী সাথী হয়ে আয়াতের রব্বানি প্রচার করবেন। আর এই আয়াতের দ্বারা আপনাকে জানতে হবে, যারা সুন্নত পড়ানোর কথা বলে, যারা কবরের আযাব মান্য করার কথা বলে, যারা কবরে সওয়াল জবাব হবে এমন মতবাদ দেয়, এগুলি কোরআন বিরোধী। এগুলি একজন ভুয়া নবী, ভুয়া রাসূল তার মান্যকারীদেরকে সে দিতে পারে। আবার তার মান্যকারী নারীদের মুখ ঢাকিয়ে দিবে, মুখ ঢাকা বোরকা। মনে রাখবেন, এগুলি কোরআনে নেই। দাড়ি রাখার নির্দেশ, এই নির্দেশ যদি আমি কোরআন থেকে পেতাম তো আমারই তো মুখে আপনারা সবাই দাড়ি দেখতেন। আবার টাকনুর নিচে কাপড় পরলে সমস্যা, এগুলি সব ভুয়া প্রফেট, ভুয়া নবী এবং মিথ্যা নবী যে আর রাসূল যে সেই বলতে পারে। ইমাম মেহেদী আসবে একটি মতবাদ, দাজ্জালের মতবাদ। ঈসা রাসূল 4th আকাশ থেকে আসবে একটি মতবাদ। হিন্দুস্তানের একটি বিশাল যুদ্ধ হবে, 92 কোটি লোক মারা যাবে, গজওয়া হিন্দ, এই একটি মতবাদ। আবার নিজের ব্যাপারে 25টি বিয়ে করার খাইশ রাখা, সেখানে 21টি করে বাকি 4টি না করতে পারা, যে 4 জন তাকে অপছন্দ করেছে। আবার 2টি গার্লফ্রেন্ড রাখা, আবার 6 বছরের একটি কন্যাকে বিয়ে করা। এগুলি সব তার মান্যকারীরা গিলে গিলে খায়, মানে, অথচ কোরআনে নেই। যেমন ধরুন, আমাদের দেশের যারা ধর্মজীবী উলামায়ে আজাজিল আর যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এরা কি করে? হিংসা ছড়ায়, গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি এবং মানুষের সাথে মানুষের ভেদাভেদ,
বিভেদ নীতি, আবার লড়াই বাঁধিয়ে দেয়। আর এইগুলি করেই এই দুই শ্রেণীর লোকেরা খাচ্ছে। বিএনপি মার্কা যারা মুসলমান, তারা বিএল মার্কা মুসলমানদেরকে দেখতে পারে না, হিংসা করে। ওরাও এদেরকে দেখতে পারে না। মারামারি কাটাকাটি তো লেগেই আছে 1971 থেকে আজ 2024 সাল। তো মৌলভী সাহেবদের পিছনে এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের পিছনে গেলে এই দুই শ্রেণীর লোকেরা, এই মৌলবাদ এবং পলিটিশিয়ানরা বলছে লাভ ছাড়া ক্ষতি নেই, আর এদের ছাড়া উপায়ও নেই। অথচ আমরা এমন একটি জাতি, যে জাতির ইতিহাস যখন আমরা ব্রিটিশদের কাছ থেকে জানি, বিশেষ করে যখন রেল লাইন বিছানো হচ্ছিল, সেই তুরখাম থেকে নিয়ে রেঙ্গুন পর্যন্ত, তো বাংলা এলাকার রেল লাইনের কাজ করত বাঙালি সমাজ। এদের নিয়ে কিছু মতবাদ আছে, সেই মতবাদগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার পূর্বে মনে রাখবেন, এই যে কোরআন, এই কোরআন নিজেই ব্যাখ্যাকৃত, এর কোনো সহায়ক গ্রন্থ নেই। পৃথিবীতে আপনি এমন কোনো লেখক পাবেন না যিনি কোনো বই লিখে তার ব্যাখ্যার জন্য কারোর উপর দায়িত্ব দেন। তা আল্লাহ কেন দিবেন? তাছাড়া প্রত্যেক লেখকের পাঠক টার্গেট থাকে ভিন্ন ভিন্ন। কিন্তু কোরআনের বেলায় আপনার মাথায় এমন চিন্তা কিভাবে আসলো এই মৌলবাদদের পক্ষ থেকে, যে কোরআনের ব্যাখ্যার জন্য আলাদা এজেন্সি রয়েছে, আর সেগুলি আছে হাদিসের কিছু স্টেশন, বিশেষ করে খোরাসান এবং তার আশেপাশের এলাকার কিছু উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা, তারা কি করেছে? সিয়াইসিত্তা এবং কুতুবে আরবা তৈরি করে নিয়ে মানুষকে শিয়া সুন্নি সালাফি বানিয়েছে। কিন্তু কোরআনের টার্গেট তো গোটা মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া বানি ইসরাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, এগুলি সব মানব সমাজের জন্য। এর ভিতরে শুধু মুসলমান, শিয়া সুন্নি সালাফি তা তো না। মূলত কোরআনের কোনো ব্যাখ্যাকারী হতেই পারে না আল্লাহ ব্যতীত। কোরআন সুবিস্তারিত এবং পরিপূর্ণভাবে নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদের বাঙালিদের চরিত্র নিয়ে আমরা যদি আমাদের নারীদের একটি চরিত্র দেখি, এখন নারীদের যখন যৌবন আসে, বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে একসাথে নিয়ে থাকতে চায় না, খেতে চায় না, সংসারে অশান্তি সৃষ্টি করে। এটা মেজরিটির কথা বলছি। সেই নারী আবার বৃদ্ধ বয়সে ছেলের বউয়ের সাথে খাওয়ার জন্য আন্দোলন করে। তো নারীদের কি ভুলে গেলে হবে যে আজ যে নারী বউ হিসেবে এসেছে, কাল সেই কিন্তু শাশুড়ি হবে? তাহলে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকলে দোষ কোথায়? কিন্তু আমাদের নারীদের এই চরিত্র। কোরআন যখন আপনি পড়বেন, তখন কোরআন আপনাকে পরের উপকার সেটি শিক্ষা দিবে, কিন্তু পরকে আপনি পীড়া দিবেন সেটি শিক্ষা দিবে না। আপনি সাহসিকতার সাথে, শক্তির সাথে কোরআনকে আঁকড়ে ধরবেন, এটি শিক্ষা দিবে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কিন্তু কোরআন আপনাকে কখনো দুর্বলতা এবং কাপুরুষতা শিক্ষা দিবে না। কোরআন আপনাকে স্বাধীনভাবে বাঁচতে বলবে। রবের শান্তির রাজ্যে আপনি স্বাধীন, কিন্তু কোরআন কখনো পরাধীন হতে বলে না। কোরআন সবাইকে ভালোবাসতে বলে, সম্মান দিতে বলে। 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু অপরকে ঘৃণা করা কোরআন শিক্ষা দেয় না। আল্লাহ তাআলার বিধানে বিশ্বাস কোরআন সবসময় করতে বলে, সন্দেহ পোষণ করতে নিষেধ করে। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অভেদ যে দর্শন, মিলেমিশে থাকা,
এটি কোরআন শিক্ষা দেয় সকলের সাথে, কিন্তু ভেদাভেদ এটি কোরআন শিক্ষা দেয় না। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত তার প্রমাণ। আমাদের বাঙালি সমাজ যারা এখনো কোনো ধার্মিকদের স্টেশনে যায়নি, মনে করেন একজন এখনো চরমোনায়ের কি বলে মাহফিলে যায়নি, হুজুরদের মাহফিল শোনেনি, কোনো পীরদের আস্তানায় যায়নি, কোনো মাজারে যায়নি, তো এরা বিএনপিতেও যোগ দেয়নি, বিএএল পার্টিতেও যোগ দেয়নি। এরা দেখবেন সুযোগ পেলে কোরআন পড়বে, কিন্তু যারা এইসবে আর এইসব আবর্জনাতে জড়িয়ে গেছে তারা ধর্ম নিয়ে এবং পলিটিক্স নিয়ে খুব মাতামাতি করবে, কখনো চা স্টলে বসে, কখনো বটগাছের নিচে বসে। আবার ধর্ম সংস্কারের ব্যাপারে আমি যেভাবে এদেরকে কোরআনের বিধান সামনে রেখে বলছি যে আপনারা এই ধর্মগুলি ছেড়ে দেন, আপনারা এই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদেরকে ছেড়ে দেন, আপনারা এই দুটি ফ্যামিলিকে ছেড়ে দেন, শিক্ষিতদের সাথে এবং সত্যবাদীদের সাথে থাকুন। 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত মতে। কিন্তু তারা আমার বিরুদ্ধে গন্ডগোল পাকায়, ফতোয়া দেয়, কোরআনের কোনো নির্দেশ এরা মানতেই চায় না। সততা, পবিত্রতা, সেবা এসবের ব্যাপারে বাঙালি সমাজ, বিশেষ করে আমাদের দেশের বাঙালি, এমনকি পশ্চিম বাংলার বাঙালি সমাজই অধার্মিক। এরা খুব বেশি সমালোচনা করতে পারে, পরনিন্দা এদের আসল ধান্দা, কিন্তু আত্মসমালোচনা করবে না। বাহিরে এরা খুব উদার দেখাবে, নিজেদের মত প্রচারের ব্যাপারে খুব সোচ্চার, কিন্তু নিজের পরিবারকে যে একটু সময় দিতে হয়, কোরআনের কথা বলতে হয়, 66 নম্বর সূরা আর তাহরিমের 6 নম্বর আয়াত মতে, সেখানে এরা একেবারে চুপ হয়ে থাকে। আবার পরিবারের সন্তানেরা এবং স্ত্রীরা তারা আবার স্বামীকে দাম দিতে চায় না যে স্বামী কোরআনের কথা বলে। আমাদের দেশের খবরের কাগজে যখন আমরা একটি হেডিং পড়ি, তো লেখকদের তর্জন গর্জন দেখলে মনে হয় খুব সাহসী, আসলে সে অত্যন্ত ভীরু হয় এবং চলমান সরকারের পা চাটা হয়। তো এই সাংবাদিকদের দিয়ে আপনি কি করবেন? এ হচ্ছে আমাদের দেশের বাঙালিদের একটি রূপ। তা আমি সকলকে বলি, আপনি যদি ইসলাম নিয়ে তর্ক করতে চান তাহলে যারা জ্ঞানী তাদের সাথে করেন, কারণ এতে আপনি জিততে না পারলেও কিছু শিখতে অবশ্যই পারবেন। আর মূর্খের সাথে তর্ক করা অর্থ নিজেকে মূর্খ পরিণত করা। মূর্খের ভুল শোধরাতে গেলে সে আপনাকে অবশ্যই ঘৃণা করবে। আমাদের এই সমাজ শেষ করে দেওয়া হয়েছে। এই কোরআনের যখন আমরা 43 নম্বর সূরা আজ-জুখরুফের 44 আয়াত পড়ি, সেখানে আল্লাহ বলেন, কোরআন তো তোমার এবং তোমার কওমের লোকদের জন্য উপদেশের গ্রন্থ, তোমাকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে। আবার 45 নম্বর সূরা আল জাসিয়ার 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য পথ নির্দেশ আর দয়া রহমত। তো আমরা কখনো মানতে চাই না কোরআনের কথাকে, যার ফলে আমাদের কি করতে হয়? এই যে সমস্ত কোরআন বিরোধী গার্বেজ মতবাদ, সেগুলি মেনে চলতে হয়। আর এই গার্বেজ মতবাদগুলি দিচ্ছে কারা? দিচ্ছে তারাই যারা কিনা ধর্মের ঠিকাদার, এবং তারা
দোহাই দিচ্ছে আরব ইতিহাসের, আরবের ভুয়া প্রফেটের, ভুয়া মেসেঞ্জারের দোহাই দিয়ে। আর ঠিক একজন মানুষ যখন দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে না, একটি দেশে যখন শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যায়, একটি দেশে যখন চিকিৎসা ব্যবস্থা নষ্ট থাকে, তখন দেশের প্রধানও এইভাবে কথা বলে। আসুন আমরা একটু শুনে নিই, তাতে বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যা তিনি করেছেন তা ব্যতীত অন্য কোনো জিনিসকে আমরা ইসলাম হিসেবে তো মানতেই পারবো না, এবং যারা বলবে তাদেরকে এড়িয়ে চলতে হবে। শিক্ষিত সমাজ আমাদের দেশে সবাই ধরা, অনেক বড় বড় ডাক্তার রয়েছে, অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি রয়েছে, কিন্তু ধর্মের যারা বুড়ো, ধর্মের যারা শায়েখ, শায়েখ মানে বুড়ো মানুষ, যারা কিনা নিজেদের পক্ষ থেকে গার্বেজ কোরআন বিরোধী মতবাদ ডেলিভারি দেয়, তাদের পিছনেও ছোটে। যেমনটি দেখুন, জাগরণে চির চেনা এক নাম, শুনো আহমাদুল্লাহর পায়গাম, শুনো আহমাদুল্লাহর পায়গাম। এখানে বলা হচ্ছে কোরআনের পয়গাম তো আপনি বাদই দেন, কোরআনের পয়গাম আমাদের দেশে ডেলিভারি দেওয়ার লোকদের অনেক অভাব রয়েছে, কিন্তু যে সমস্ত মৌলবীরা তাদের গার্বেজ মতবাদ দিচ্ছে, সেইগুলি আপনাদের শোনার জন্য গান তৈরি করা হয়েছে। আবার আমাদের দেশে এমন কিছু বহিরাগত, যারা ভিন দেশে নিজেদের প্রতিপত্তি জমাতে পারেনি, নিজ দেশে এসে তারা গান, আবার ভিন দেশের ভাষা ইস্টাবলিশ করার ক্ষেত্রে বড় বড় মাহফিলে কথা বলেছে, গান গেয়েছে। যেমন ধরুন, আমরা একটু দেখে নিই। তারেক মনোয়ার ভাইয়ের ব্যাপারে যারাই যায় কিছু বলুক না কেন, তারেক মনোয়ারের অবদান এই তাফসীর জগতে অনেক বেশি। তাফসীর ময়দানে প্রথম ইংরেজি ভাষা নিয়ে আসছেন এই তারেক মনোয়ার। তাফসীর ময়দানে আজকে বক্তারা উঠলেই মাশাআল্লাহ সুন্দর সুন্দর গান গায়, এটা আল্লামা তারেক মনোয়ারের অবদান। এখন আপনারা শুনলেন এখানে তারেক মনোয়ার সাহেব তিনি ইংরেজি ভাষা নিয়ে আসছেন মাহফিল ময়দানে। লন্ডনে তিনি নিজের ব্যক্তিত্বকে জমাতে পারেননি, আর যারা জমিয়েছেন তারা কিন্তু কেউ ফেরতও আসেনি। ইনি এসেছেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ইশারায়, কারণ এই ময়দানে বড় বড়রা এসেছে। এখানে আসলে অল্প সময়ে অনেক টাকা পয়সা আসে। যেমন ধরুন, সালাফি মানহাজের কত্থক ডাক্তার জাকির নায়েক এমবিবিএস করার পরে তিনি যখন প্রেসক্রিপশন লেখা শুরু করলেন, তখন ভারতের টাকায় 1 থেকে 150 রুপিয়া সর্বোচ্চ বরাদ্দ ছিল। আর বোম্বাইতে যেখানে তিনি থাকতেন, আমি তার পাশেই থাকতাম, মোহাম্মদ আলী রোডে। এখন ধর্মের লাইনে যখন তিনি চলে আসলেন, এক একটি মাহফিলে কোটি কোটি টাকা অনুদান পেতেন। তার সবচেয়ে বড় প্রমাণ হলো দাউদ ইব্রাহিম 1 কোটি রুপি তাকে দিয়েছে, তার দস্তাবেজ রয়েছে। তো তারেক মনোয়ার টাইপের, আজহারি টাইপের অনেকেই এই পেশাকে বেছে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। দেশপ্রধান যদি পাশের দেশের দেশপ্রধানের কথা এইভাবে শোনে, আর সে যদি আমাদের দেশকে নিয়ে এইভাবে কথা বলে, তাহলে বুঝতে হবে নিজের দেশ আমরা ডেভেলপ করতে পারিনি। যেমন ধরুন, मेडिकल ट्रीटमेंट के लिए बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत ई मेडिकल वीजा सुविधा शुरू करेगा।
बांग्लादेश के उत्तर पश्चिम क्षेत्र के लोगों की सुविधा के लिए এখানে শুনলেন মোদি সাহেব বলতেছেন চিকিৎসার জন্য যারা ভারতে যাচ্ছেন তাদের জন্য একটি সুবিধা দিবেন। আবার তাহলে বুঝতে হবে নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা কি রকম। আবার সেই কথাকে আর একজন কি বলছে ক্রিটিসাইজ মূলক, সেটিও আসুন আমরা একটু দেখে নিই। শেখ হাসিনা ভিসা সহজ করে দিয়েছে, ভারতের চিকিৎসা সহজ করে দিয়েছে, তো ভিসার দরকার কি? শ্বশুর বাড়ি, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, মামার বাড়ি ভিসা লাগে? লাগে না। সহজ করার কি আছে? লজ্জা নাই? একটা দেশের প্রধানমন্ত্রী সে তার দেশের চিকিৎসার দুর্বলতা এভাবে তুলে ধরলো যে পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নেওয়ার জন্য ভিসা সহজ করে দিয়েছি। এইরকম নির্লজ্জ আচরণ, এইরকম বেশরম আচরণ বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রী করবে কিনা আমি জানি না। দেশের চিকিৎসার 12টা বাজায় টাঙ্গে তুইলা এখন বক্তব্য দিচ্ছে যে ভারতের চিকিৎসা নেওয়া সহজ হবে, ভিসা সহজ করে দিয়েছে। নিজের দেশের চিকিৎসা ব্যবস্থা যদি ঠিক করা যায় তাহলে ভিন দেশে যাওয়ার তো দরকার পড়ে না। কিন্তু অনেকের ব্যাপারে আমরা জানি তাদের যখন মরার সময় আসে তখন মাউন্ট এলিজাবেথে যায়, আবার সেখান থেকে অনেকের লাশ চলে আসে। এছাড়া আরো অন্যান্য দেশে তো যাচ্ছেই। আর একজন ব্যক্তির কিছু কথা আমরা যদি শুনি তাহলে বুঝতে পারবো মৌলবী সমাজ যেভাবে মিথ্যা রাসূলের ব্যাপারে, মিথ্যা নবীর ব্যাপারে গার্বেজ মতবাদ ডেলিভারি দিয়ে চলেছে, সেগুলিও আমি আপনাদের একে একে দেখাবো। তদ্রুপ পলিটিশিয়ানদের ব্যাপারেও একটু শুনে নিন। সেখানে আসিফ নজরুল সাহেব কিছু কথা বলছেন। যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে, কোন রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে 10 থেকে 50 গুণ বেশি মানুষ খুন করেছে। স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো, 70-এর নির্বাচন, সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে না। যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিধস বিজয় পেত না। আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়। আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই। স্যারের কথাগুলি হয়তো আপনাদের কারোর ভালো লেগেছে, আবার অনেকের খারাপও লেগেছে। এখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যখন এক ছিল তখন যেসব লোকেরা দুর্নীতি করত পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে, অদ্যাবধি তারাই দুর্নীতি করে। বাংলাদেশ হওয়ার পরে সেই লোকগুলি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যারা পূর্ব পাকিস্তানের যুগে এদেশে মানুষকে ঠকাতো, মানুষকে গুলাম বানিয়ে রাখতো, অদ্যাবধি তারাই। তো পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটি নিয়ে সেই 1947 থেকে আজ 2024 সাল তামাশাই করা হয়েছে। 1947-এ বানানো হয়েছিল আল্লাহ ছাড়া অন্য কারোর বিধান পাকিস্তানে চলবে না। 1971 পর্যন্ত চলেনি। আর 1971-এ স্বাধীন বাংলাদেশ, আজ 2024 সাল। এখানে অনেক মাদ্রাসা রয়েছে, ধর্মের কোয়ার, অনেক খানকা রয়েছে, অনেক ধর্মের
আস্তানা রয়েছে, স্টেশন রয়েছে, কিন্তু এই ধর্মশালাগুলি, আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, কি অবস্থা করে দিয়েছে সংসদ থেকে। আসুন একজন সাংসদের মুখ থেকে শুনি। মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক স্পিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। আর একটু সময় দেন মানুষ স্পিকার, আমি হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র, আমাকে আর 5 মিনিট সময় দেন প্লিজ, আমার কিছু কথা রয়েছে। আচ্ছা বলুন। থ্যাংক ইউ। হুজুরদের পক্ষ থেকে একজন মাত্র, আবার তিনি একটি ভুয়া হাদিসও শোনালেন, অথচ কোরআনের দৃষ্টিতে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যার ইচ্ছা সে ইসলাম মেনে চলবে, যার ইচ্ছা সে ইসলাম অমান্য করে চলতে পারবে, এটি হচ্ছে স্বাধীনতা। কিন্তু আপনারা শুনলেন যে ধর্মের যত খোয়ার রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেসব জায়গার হুজুরেরা বাদ্যযন্ত্র, গান, ধর্মের নাত, এগুলি সব কিন্তু শিখছে এবং পড়ছে। আর হুজুরদের গালাগালি তো আপনাদের জানাই আছে, তারপরে আমি কিছুটা দেখাবো। আবার ভিনদেশ থেকে পুনরায় দেশে ফেরত এসে তারিক মুনাওয়ার সাহেব কি করলেন, স্টেজে ইংরেজি ভাষা এবং গান তিনি সব থেকে বেশি চালু করলেন, যেটি আপনারা শুনলেন। এবার আসুন, যে দেশে শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে, চিকিৎসা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে, জনগণের কেউ কেউ আবার এগুলি জেনে ফেলেছে, ধর্মে ফিরে আয়। আল্লাহর কসম, আমার মৃত্যু হলে আমি এটা করবো না। তাহলে তুই মর, মর তুই আমার। তোর পিঠের চামড়া তুলে ফেলবো। এখানে আপনারা এই নাটকটাতে দেখেছেন অবশ্যই বিলালের ব্যাপারে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের একটি থট, যেটি শিয়া সুন্নি সালাফিরা মানে, সেই ধর্মে এবং তার ওই থটে বিলাল যদি কি বলে ছেড়ে নিজ ধর্মে ফেরত না আসে, তাহলে তাকে এইভাবে পিটুনি খেতে হয়। আর এই ধরনের মতবাদ কিন্তু আমাদের দেশে দিয়ে চলেছেন কারা? কাজী ইব্রাহিম টাইপের হুজুর যারা রয়েছেন, আবু তহা আদনান টাইপের হুজুর যারা রয়েছেন, এরাও কিন্তু খুন করার ব্যাপারে গজওয়া হিন্দ নিয়ে খুব কথা বলে। এবার আসুন, দেও মানে শয়তান, বন মানে দল, দেও বন মানে লুকি শয়তানের দল। কি সুন্দরভাবে এরা এই হুজুর দেওবন্দের ব্যাখ্যা দিলেন। দেও মানে শয়তান, কথাটি ঠিক আছে, আর বন মানে ইনি বলছেন দল, দেওবন্দি মানে হচ্ছে শয়তানের দল ইনার কথা মতে। তাহলে আমাদের দেশে বিরাট একটি দল রয়েছে হিফাজত, এরা ইসলামের হিফাজত নিয়ে কথা বলে। মূলত এরা সবাই দেওবন্দি, আর এদেরকেই বলা হয় উলামায়ে কংগ্রেস। এবার আসুন আরেকটু দেখে নিই। নিশ্চিত চার সন্তান, কোন চার সন্তান ছাড়া আহমদুল্লাহ শয়তান, তার বংশ পরিচয় দেখাচ্ছে নিশ্চিত চার সন্তান, কোন চার সন্তান ছাড়া প্রিয় নবীর শানে মদিনা শরীফের শানে বেয়াদবি করতে পারে না। একেবারে এখানে চার সন্তান আহমদুল্লাহ সাহেব, তাকে আর একজন হুজুর স্টেজে এসে তিনি বলতেছেন জারস সন্তান। দ্বন্দ্ব কিন্তু সেই আরব ইতিহাসের নবী নিয়ে, কোরআনের কথা নিয়ে না। আর এদেরকে আমাকে চিনতে হবে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওমা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি এদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নাও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এরা কিন্তু কেউ দিচ্ছে না, এরপরেও কিন্তু এদেরই পিছনে জনগণ। এবার আসুন
এই যে হুজুরদের দেখছেন, এরাই পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান সেই যুগে আর আজকের পাকিস্তান মতবাদ যা তাদের কল্পিত সেগুলি দিয়ে পাকিস্তানের মানুষদেরকে সত্যানাশ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আবার যদি আমরা আমাদের এই দেশ দেখি, এই দেশের সাধারণ জনগণকে 116 জন প্লাস এই ধর্মজীবী মোল্লারা মগজ ধুলাই করে আলাদা আলাদা প্ল্যাটফর্মে কি করে নিয়েছে, জমায়েত করে নিয়েছে। তাদেরও একটু দেখে নিন, তাদের মধ্যে কিছু সংখ্যক এই রকম চেহারা। এইভাবে 116 জনের ব্যাপারে আমরা দুর্নীতি দমন কমিশন সেখানে পাই। তাদের কাছে আবার আরেক নাস্তিক শ্রেণীর লোকেরা কি করেছে, শিকায়েত করেছে, নালিশ করেছে। আমাদের দেশের হুজুরদের কাছ থেকে যদি মনে করেন যে ইসলাম শিখবেন, তাহলে এই কোরআন অন্তত আপনার থেকে ছুটে যাবে। আর এই কোরআনের 5টি দাবি, 1 নম্বর দাবি কোরআনের উপরে 100% বিশ্বাস করা, 2 নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে শেখা, 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানা, 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটানো, 5 নম্বর দাবি কোরআনের তাবলীগ করা। তো এগুলি ছুটে যাবে যদি আপনারা সেই মিথ্যা এবং প্রবঞ্চক আরব ইতিহাসের একজন ব্যক্তিকে মেনে চলেন। যেমন আহমাদি কাদিয়ানি সম্প্রদায়, এরা ভারতের একজন ব্যক্তিকে নবী হিসেবে মেনে চলে। কেউ কেউ ইমাম মেহেদি মনে করে, আবার কেউ জিল্লি নবী, কেউ বুরুজি নবী, আবার কেউ মাসিহ মউদ, এই টাইপের মানে গোলমোল এই মতবাদ নিয়ে এই সব লোকগুলিকে এরা কি করে, ইস্টাবলিশ করে, যার ফলে এদের থেকে কোরআন ছুটে গেছে। মৌলবী সমাজের ইতিহাসে আপনি যদি ভালো কোনো সাইট দেখতে চান, পাবেন না। আবার বহু বিবাহ নিয়ে যখন আমরা এই বহু বিবাহ যারা করেছিল তাদের গডফাদার যখন আরব ইতিহাসের সেই মিথ্যা নবীকে দেখি, তার 25টি বিয়ে করার খায়েশ ছিল, 21টি করেছে, আর 4 জন মেয়ে তাকে পছন্দ করেনি। তার ভিতরে 6 বছরের একটি কন্যাকেও বিয়ে করা হয়েছে। ইমাম হাসানের ব্যাপারে আপনারা সবাই জানেন, তার ওই মিথ্যা নবী তার নানা হতো। ইমাম হাসান বহু বিবাহকারী লোক ছিলেন, সব সময় 4 জন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেন। তিনি বহু স্ত্রীকে তালাকও দিয়েছেন। তিনি সর্বমোট 70 জন মহিলাকে বিবাহ করেছিলেন। এমনও দিন যেত যে তিনি একদিনে 2 স্ত্রীকে তালাক দিতেন। আর এই ধরনের কাজ কিন্তু আমাদের দেশের পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদও করেছেন। বিতিশাকে তালাক দিয়ে উমরায় চলে গেছেন এবং তিনি প্রশ্নকারীদের উত্তরে বলেছেন যে আমি একটি খারাপ কাজ করে আর একটি ভালো কাজে এসেছি। এখন এই ইমাম হোসেনের 70 জন স্ত্রীদের ব্যাপারে তথ্য পাবেন কোথায়? হাফিজ ইবনে কাসির প্রণীত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া এর 8ম খণ্ড 82 নম্বর পৃষ্ঠা। 70 জন স্ত্রী ছাড়াও এই ইমাম হাসান বা হজরত হাসান বা হাসান সাহেব 300 যৌনদাসীও রেখেছিলেন। আর আমাদের দেশে মামুনুল হক টাইপের যারা স্পিকার রয়েছে, এরা এই যৌনদাসীদের সাথে সহবাস করাটাকে বৈধ বলে। কারণ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম 2টি গার্লফ্রেন্ড রেখেছিলেন। খাদিজা আক্তার রেজাই আর রহিকুল মাকতুমের বাংলা ভার্সন লন্ডন থেকে ছেপেছেন এবং তিনি নিজে করেছেন। তাতে তিনি বলেই দিয়েছেন মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা তার বিবাহ ছাড়া 2টি স্ত্রী ছিল, তাদের থেকে সন্তান হয়েছে। আবু বকরের ছিল 4টি বিবি, ওমরের ছিল 8টা বিবি, ওসমানের ছিল 10টা বিবি, আলীর ছিল 8টা বিবি। তো এই হচ্ছে ধর্মের যারা গডফাদার তাদের চরিত্র। দ্বীন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আর কোরআন থেকে যখন কেউ
উপদেশ দিবে না, মনে রাখবেন সে উলামায়ে আজাজিলদের অথবা দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের একজন, তাই এদের পিছনে যাওয়া যাবে না। আর যদি যান তাহলে এই হুজুর আকাবের পূজা, মুরুদ পূজা, বাপদাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাই। এখানে ইনি বলছেন আকাবির পূজা, মৌলবী পূজা, হুজুর পূজা এসব করতে যেয়ে তারা কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, অথচ এগুলি সব হাদিসে লেখা, এগুলি কোরআনে লেখা না। যারা এই আকাবির পূজা করে চলেছেন, যারা মৌলবী পূজা করে চলেছেন, যারা আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, মাতুরিদ এবং আসলাফ আর আকাবিরদেরকে পূজা করে চলেছেন, তারা কখনো কোরআনের কাছে আসবেন না। কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য এই সমস্ত আলেমদেরও কিন্তু খুব বেশি ভূমিকা রয়েছে। 50,000 বছর নামাজ পড়লে জান্নাতে যাইবো এরকম দলিল কেউ দিয়া পারবো? বাবা শাহালি যদি আমাকে জাহান্নামে নেয়, আমরা জাহান্নামেই যাবো। আপনারা আল্লাহর গোলামি করে জান্নাতে যান, আমরা যাবো না, আমরা শাহালির লগে থাকুন। যারা আল্লাহর গোলামি করে এরা যায় দেখেন গা মানুষের কাছে বাসে টাকা চায়, লঞ্চে টাকা চায়, গোলামি করে আল্লাহর মাল চায় বাসে। হাজার মানুষ রোজা করতেছেন, রোজা কি এর করেন? পবিত্র হওয়ার জন্য। এখানে শুনলেন যে ইনি পরকালে শাহ আলী, আমি জানি না কোথাকার ব্যক্তি তিনি, তার সাথে থাকবেন, জাহান্নামে গেলেও তাদের কোনো পরোয়া নেই। আমাদের দেশে যত ধর্মের খোয়ার রয়েছে, সেই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিকে ইসলামের মার্কাজ মনে করা হয়, আর এদের গডফাদার হচ্ছে, মেন কেন্দ্র হচ্ছে হাটাজারি, আর হাটাজারির মেন কেন্দ্র হচ্ছে দেওবন্দ, যেখান থেকে আমিও পড়েছি। আর দেওবন্দে মনে রাখবেন দুটি মাদ্রাসা আছে, একটি দারুল উলুম দেওবন্দ আর একটি দারুল উলুম দেওবন্দ ওয়াকফ, আমি দুইটা থেকে পড়েছি। আবার এদের গড মাদার যখন আমরা দেখি, বাগদাদের সেই হাসান বিন সাবার বানানো খারেজি মাদ্রাসা, এগুলি সব কোরআন বিরোধী। ভারত উপমহাদেশে এই মাদ্রাসা ব্যবস্থা চালু হয়েছে 1100 কিংবা 1200 খ্রিস্টাব্দের মাঝামাঝিতে। এখানেই ইংরেজরা এসে আবার কলকাতা আলিয়া বানিয়ে দিয়ে গেছে, আর সেই আলিয়াকে কেন্দ্র করে আমাদের দেশে বড় বড় 4টি আলিয়া তৈরি হয়েছিল: ঢাকা আলিয়া, শর্ষিনা আলিয়া, মহিমাগঞ্জ আলিয়া, রায়পুরা আলিয়া। এখন তো লক্ষ রয়েছে, আর কমই টোটাল আমাদের দেশে মসজিদ মাদ্রাসা মিলেই 10 লক্ষেরও বেশি। আর এইসব জায়গা থেকে বিভেদ নীতি শিখছে সে আরবের একজন মিথ্যা এবং প্রবঞ্চক নবীর আর রাসূলের দোহাই দিয়ে। আর পড়ানো হয় কি কালা কালা রাসূলুল্লাহ। তো এই কালা কালা রাসূলুল্লাহ না, মূলত এগুলো হচ্ছে কালো কালো রাসূলুল্লাহ। তো এই কালা কালা রাসূলুল্লাহর বিরুদ্ধে এই মুহূর্তে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সাহেব তিনি কি বলেছেন? এই হাদিস খোরদের বলেছেন যে খবরে আহাদ হাদিস মানা যাবে না। খবরে আহাদ হচ্ছে স্ট্যান্ডার্ড সবচেয়ে 1 নম্বর হাদিস, সেগুলি উনি অমান্য করে চলেছেন, যার জন্য মৌলবীদের ভিতরে আগুন লেগে গেছে, বিশেষ করে সালাফি মানহাজের মৌলবী। আর সালাফি মানহাজের মৌলবীদের অবস্থা দেখেন, তারা, আমি জুমার খুতবায় বলেছিলাম, নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বাক্যটি হেডলাইন ধরে 3 নম্বর শ্রেণীর এখন এই হুজুরের যে কথা, 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসকে আল্লাহ তাআলা তার নিজের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এই হুজুর তিনি যেভাবে মিথ্যাচার করলেন, কারণ এই হুজুর যাকে মেনে চলেছেন তাকে আল্লাহ নবীও বানাননি, রাসূলও বানাননি। এছাড়াও যদি আমরা দেখি, নারীদের মধ্যে যারা দাসী, দাসীদের চেহারা টাকা নিষেধ, চুল চেহারা টাকা নিষেধ দাসীদের। তোমরা পিটাইতেন রাস্তায়, এই দাসী তুই চেহারা। এগুলি শুনে আপনারা যদি মনে করেন যে এরাই হচ্ছে ইসলামের ডেলিভার দাতা,
ইসলামের মেসেঞ্জারিরা, তাহলে ভুল করবেন। আর কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আপনারা এদেরকে চিনে নেবেন। এরপরেও আসুন, এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মন চায় তাই করো? কোন অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানেই কথাটা কইল? হাদিসে কোথায় কইল এই কথা? ইনি আহমদুল্লাহ বুড়ো হুজুর, মানে শেখ আহমদুল্লাহ। আহমদুল্লাহ মানে হচ্ছে আহমদ আল্লাহ, আর শেখ মানে বুড়ো মানুষ। তো এই লোকটির নামও ঠিক না, আর এই লোকটির উপাধিও ঠিক না। এখন যদি কেউ তাকে বলে যে আপনি এগুলি একটু শুধরে নেন, তো ওই বয়সও এনারা নেই। এরপরেও অনেক শিক্ষিতরা তার পিছনে ছুটছেন। এখন এটা কার পেনিস? ধর্মের দোহাই দিয়ে এটা কার পেনিস? সে টোটালি কাছে থেকে একটু দেখাও না, সেটা মাঝখানে কেটে দিয়েছে। এখন রোগীর সম্পূর্ণ অংশ কেটে ফেলে দিয়েছে, রোগীর ব্লিডিং শুরু হয়েছে। জরুরিভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এটা ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে আসছি। আমাদের এখানে কতটা হাস্যকর! মিথ্যা নবী এবং মিথ্যা রাসূল আরব ইতিহাসের, তার দোহাই দিয়ে এই নুনু কাটা বা নুনুর লিঙ্গের অগ্রভাগের যে চর্মছেদন করে দেওয়া। কোরআন বলছে লা তাবদিলা লিখালকিল্লাহ, কিন্তু আমরা সেটি মানতে রাজি না। আল্লাহ তাআলার কালামকে পাল্টে দিয়ে মিথ্যা একজন আরব্য ব্যক্তির নামে খতনা করা সুন্নত মেনে আজ আপনি দেখলেন এই ছোট বাচ্চাটির কি করলো, তার লিঙ্গ কেটেই দেওয়া হলো। এরপরেও যদি আপনারা মনে করেন যে মিথ্যা হাদিস মানলে, মিথ্যা নবী মানলে আপনি ইসলামের উপরে থাকতে পারবেন, কখনো থাকতে পারবেন না। এবার আসুন, জামাত শিবিরের একজন বিশেষ ব্যক্তি, তিনি আল্লাহকে দেখেছেন। তদ্রূপ আমাদের দেশের নদভী সাহেব, তিনি একটি বই লিখেছেন, সেই বইতে গার্বেজ লেখা, আর সেই নদভী সাহেবের বইতে যে কভারটি দেওয়া হয়েছে সেখানে লেখা আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। তদ্রূপ জামাতের এই ব্যক্তি কি বলছে, আসুন আমরা একটু শুনে নিই। আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনোদিন নকল করতে পারবেন না। আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। ইনি দাবি করছেন যে আল্লাহকে সরাসরি ইনি দেখে আসছেন। এখন এই দাবিটি যদি আমরা ক্ষণিকের জন্য মেনেই নিই যে এটি আবার ব্যাখ্যা করা হবে ওনার পক্ষ থেকে, ঠিক যেমন নদভী সাহেবের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয় যে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, এই নাম কেন দিয়েছেন। কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 143 আয়াতে বলা হচ্ছে, মুসা রাসূল যখন খাইশ জাহির করলেন, ইচ্ছা করলেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, তো আল্লাহ বললেন ক্বালা লান তারানি, আমাকে দেখা যাবে না। তো এই বিশ্বাস আপনার আমার হতে হবে, কিন্তু আপনি আপনার দলের লোকদেরকে মগজ ধুলাই করার জন্য এই সব ডায়লগগুলি ব্যবহার করবেন, এটি কখনো ইসলামের ডায়লগ তো হতে পারে না। এবার আসুন, কুরবানি নিয়ে এই যে মিথ্যাচারগুলি, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? একটা গরু, একটা খাসি, একটা উট, 7 জন মালিক, 7 জনের টাকা আমার মধ্যে থাকবে, 7 জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা? যদি একটা গরুর 7টা আত্মা না থাকে, কেমনে 7 জনের পক্ষ থেকে সম্ভব? একটা গরু, একটা
এই হলো তামাশা। এই হুজুরদের বাপ বেটা একটি কথাকে ইস্টাবলিশ করার জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যম দিয়ে জনগণকে এবং তার শ্রোতাদেরকে বেকুব বানানোর ধান্দাকে বেছে নিয়ে জীবন কাটাচ্ছেন। বাপের জায়গায় বাপ ঠিক আছে, ছেলের জায়গায় ছেলে ঠিক আছে, আবার অন্যান্যদের পক্ষ থেকে এই বাপ বেটার বিরুদ্ধে বলা হচ্ছে। আমাদের দেশের মানুষ শিয়া সুন্নি সালাফি বক্তাদের কন্ট্রোলে ততদিন থাকে যতদিন এরা টাকা পয়সা দিতে জানে, আর টাকা পয়সা দিতে দিতে এরা দুনিয়াও ছেড়ে চলে যায়, যার জন্য অনেকের এই বাক্য কানে শুনতে হয় চরমনায়ের পীরের পক্ষ থেকে, কেউ কলাগাছে জান্নাতে যাবে, কেউ জাহাজ ভরে চরমনাই থেকে জান্নাতে যাবে। পলিটিশিয়ান এবং কারুন, ফিরাউন, হামান এই তিন শ্রেণীর লোকদের ততক্ষণ পর্যন্ত কর্মীরা তালি বাজায় যতক্ষণ তারা ভাষণ দিতে জানে এবং যতক্ষণ তারা তাদের এই কারুন, ফিরাউন এবং হামানের কুরসিতে উপনীত থাকে। একজন কারুন পুঁজিবাদী, তার কাছে যত শ্রমিক থাকে এই শ্রমিকের জীবন তার কাছে ততক্ষণ দামি থাকে যতক্ষণ সে তাকে মুনাফা উৎপাদনের কাজে লাগে। আর এটি যখন আমি কাঁচপুর ব্রিজের উপরে দাঁড়িয়ে নিচের দিকে দেখি সকালে আমার বোনদের পেটের তাকিদায় কত কষ্ট না তাদের করতে হয়, কিন্তু এই কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হয়েছে খনিজ সম্পদ হচ্ছে ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতির জন্য। বাংলাদেশ যখন ব্রিটিশ ছিল, পাকিস্তান যখন ব্রিটিশ ছিল, বঙ্গদেশ যখন ব্রিটিশ ছিল, তো ব্রিটিশ বাংলার যুগে প্রত্যেকটি বাঙালিদের ঘরে কলস ভরা স্বর্ণ থাকত। ইংরেজদের দস্তাবেজ যখন পড়বেন তখন এগুলি পেয়ে যাবেন। পাকিস্তান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না এই নামে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে খনিজ সম্পদের ভরপুর। বলুচিস্তানে এত খনিজ সম্পদ আজ পর্যন্ত উত্তোলন হয়নি, শুধু এই গ্যাস এই টাইপের কিছু কিছু উত্তোলন হয়। এরপরেও সেই যুগের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের লোকেরা ব্রিটিশদের চলে যাওয়ার পরে ভুকা থাকা শুরু হলো। ৭৫০ জাহাজ ভরে এই ব্রিটিশ কি করলো, স্বর্ণ নিয়ে গেল, রূপা নিয়ে গেল, ডায়মন্ড নিয়ে গেল, কোহিনূর নিয়ে গেল এবং খচিত তাজমহল থেকে আরো অন্যান্য বিল্ডিং থেকে সেই মণিমুক্তাগুলি নিয়ে চলে গেল। আর বাঙালি সমাজ পেল কাকে? মীর জাফরকে পেল, যে কিনা সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করলো। বাঙালি সমাজ ঘসিটি বেগমকে পেল, তো সেই মীর জাফর এবং ঘসিটি বেগম আজও রয়েছে। আবার সেই রায়বল্লভ, সেই ব্যাংকার, আর এরাই আমাদের দেশের ব্যাংক লুটপাট করে শেষ করে দেয়। তো খনিজ সম্পদের মাল থেকে 18 কোটি বাঙালি যদি 1 কোটি করে টাকা পায়, তাহলে এই দেশে গরিবত্ব থাকবে? কখনো থাকবে না। কোনো জনগণ পলিটিশিয়ানদের এবং ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর মোল্লাদের পিছনে যাবে না। কিন্তু ন্যায় বিচার আমাদের দেশে নেই। শ্রমিকরা ঠকেই চলেছে, জনগণ ঠকেই চলেছে, আর এই দুটি ফ্যামিলি এদেরকে কোরআনচ্যুত করে রেখেছে। এই দুটি ফ্যামিলি বিএনপি মার্কা মুসলমান বানিয়ে রেখেছে, বিএএল মার্কা মুসলমান বানিয়ে রেখেছে। এদের আর বাঁচার উপায় নেই যতক্ষণ শিক্ষিত সমাজ নেতৃত্ব না দিবে। এরপরে আসুন এই হাদিসখোর মৌলবীদের সংগঠন থেকে আপনাকে কেন আহলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে আমি পূর্ণ জানি না, তবে দুই একটা কারণ আমার জানা আছে। তার একটা কারণ হলো আমি প্রতিষ্ঠান গড়েছি ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ,
ওখানে থাকি, টাকা ওখানে আদায় করি, এ একটা কারণ আছে। আর একটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না, বক্তব্য দিয়ে বেড়াই। আবার সেই বছর এই হুজুররা ধর্মের খোয়ার তো খুলেছে, কেউ দেওবন্দি ধর্মের খোয়ার মাদ্রাসা, কেউ বেরেলবি মতবাদের ধর্মের খোয়ার মাদ্রাসা, কেউ সালাফি, কেউ আহমাদি কাদিয়ানি, আবার কেউ ইমামি ধর্মের খোয়ার খুলে মানুষকে মিথ্যা নবীর দোহাই দিয়ে কিস্সা কাহিনী শিখায় সবাইকে এই খয়রাতি বানাচ্ছে। এদের কাছ থেকে যদি মনে করেন যে আপনি কোরআন শিখবেন, কখনো শিখতে পারবেন না, এমনকি এই ব্যক্তির কাছ থেকেও না। এই ব্যক্তি হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম হওয়ার দাবি ইনার অনুসারীরা ইনাকে জামানার ইমাম মেনে চলেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত প্রশ্ন করেনি যে ইনাকে জামানার ইমাম আল্লাহ বানালেন। যদি বানিয়ে থাকেন তার প্রমাণ তো আমরা যখন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত পড়ি, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত ইব্রাহিম রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন প্রত্যেকটি সেকেন্ড মিনিট জামানার ইমাম তিনি। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ তাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানিয়েছেন। তো হুসাইন মোহাম্মদ সেলিম বা বায়াজিদ খান পন্নী ইনারা যদি জামানার ইমাম হয়ে থাকেন তো অবশ্যই মেনে চলছে তার অনুসারীরা, আমিও মানি, কিন্তু ইনাদেরকে জামানার ইমাম বানিয়েছে শয়তান, ইবলিস এবং তাগুত, আল্লাহ অন্তত বানাননি। এদের মতোই এক শ্রেণীর মৌলবী সমাজ, তারা আমাদের দেশের মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? এরা সবাই কিন্তু কোটিপতি, এদের সকলের কাছে অনেক টাকা রয়েছে। এরা মানুষকে নিয়ে যাচ্ছে কোরআনের আলোর মতবাদ থেকে নিজেদের বানানো গার্বেজ মতবাদের দিকে। সৌদি আরবেও করেছে, এই মুহূর্তে নেই। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে তার গতিতে 2030 যে ভিজিয়ন সেটি পুরা করার লক্ষ্যে কাজ করে চলেছে এবং স্বাধীনভাবে মানুষকে সেখানে সবকিছু করার জন্য অনুমতি প্রদান করেছে। তো সে দেশের মৌলবীদের অত্যাচারে সে দেশের নারীরা যখন আরবে যায় তো সেখানে তো কি ছিল প্রথা, বোরকা পরে চলাফেরা করতে হয়, যেমন ইরানে রয়েছে। এটিও মৌলবীদের সহ্য হয় না। তাই দেখেন মৌলবী একজন কি বলছেন সেটিও আমরা একটু শুনি। পাইলটই বোরকাটা উঁচু করে দেখাচ্ছে এবং হাসতেছে। যারা তাদের দেশের মধ্যে বোরকা মেনটেন করে তারা এখানে এসে বোরকাগুলো ফেলে দিয়ে আমেরিকায় যে সমস্ত ড্রেসগুলো, পশ্চিমাদের যে সমস্ত ড্রেসগুলো রয়েছে, অর্ধ উলঙ্গ অবস্থায় তারা যে চলাফেরাগুলো করে, এই সমস্ত ড্রেস পরে মুসলমান চলে যায়, অথচ বাড়ি থেকে যাওয়ার সময় সেখানে বোরকাগুলো বিমানেই ফেলে দিয়ে চলে গেছে। ইসলামিক ভয়েস, এই ভয়েসটাকে বলা হচ্ছে ইসলামী ভয়েস। কিন্তু কোরআনের আমরা যখন 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সে ইসলাম মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। এই ফ্রিডম তো আল্লাহ দিয়েছেন, কিন্তু মৌলবী সমাজ বোরকার ভিতরে আবদ্ধ করে রেখেছে। আর বাংলাদেশের শেখ হাসিনা তিনি তো বলেইছিলেন যে নারীদেরকে ট্যান্টের ভিতরে আবদ্ধ করা হয়েছে। কথা ঠিক মানে অঠিক বলেননি, ঠিকই বলেছেন। আবার হুসাইন মোহাম্মদ সেলিম নারীদেরকে মেকআপ করাই তার পত্রিকা বিক্রি করানোর জন্য তাদের নিজ নিজ ঘরের সিংহাসন থেকে বের করে এনে ফুটপথে এবং রাস্তার হকার বানিয়ে দিয়েছে, সেটিও আমরা দেখছি। দুনিয়ার জীবনে যদি কোরআন আপনার হাত থেকে ছুটে যায় তাহলে আপনাকে এই ধরনের ওয়াজও শুনতে হবে। দেখুন
একবার সহবাস 12,500 পুরুষ আল্লাহ বিয়া বাড়াইব, একবার সহবাসের স্থিতিতে মজা লুটাইব। কত বছর? 80 বছর। কত বছর? পৃথিবীতে যারা ফ্রি সেক্স করে কাফেরেরা, এরকম কি সহবাসের ওষুধ বার হয়েছেনি? এক ডোজ খাইব 80 বছর খালি সহবাস করবো, আসেনি? নাই। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কোন, যুবক কোন। এই কথাগুলি শুনে অবশ্যই যাদের ভিতরে ন্যূনতম ঈমান রয়েছে তারা লজ্জা পাবে। আর এই বক্তারাই আমাদের দেশে ইসলামের বক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই বক্তাদের কাছ থেকে কি শোনা হয়? এই ধরনের হাদিসও শোনা হয়। সেই মিথ্যা আরব ইতিহাসের প্রফেট কি বলেছে? তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে, অতঃপর তাকে উঠিয়ে ফেলবে, কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগের প্রতিষেধক। সহিহ বুখারী 3320 নম্বর রিওয়ায়াত। আজ পর্যন্ত আপনারা কেউ এই হাদিস মেনে চলেছেন? আমার জীবনে আমি তো একজন হুজুরকে বলেছিলাম তার গ্লাসে মাছি বসেছে, তা আমি বললাম যে হুজুর এই মাছিটা ডুবোয়ে পানিটা পান করেন। বলছে না, আর এক গ্লাসে নিয়ে আসেন, কারণ এটি আমার রুচিতে বাধে। তো মিথ্যা নবীর মিথ্যা হাদিস রুচি তো বাঁধবেই, রুচিতে না বেঁধে যাবে কোথায়? আপনার জীবনের জন্য এখনো সময় আছে, কোরআনকে বেছে নেন। আর কোরআনের বিরুদ্ধে যত রিওয়ায়াত মানুষেরা তুলে ধরেছে সেই সব রিওয়ায়াতগুলি অন্তত ডাস্টবিনে থ্রো না করতে পারলেও জীবনের আমলের দিকে অন্তত আনবেন না। তো আল কোরআনে না থাকলে আরবের রাসূল তা কিভাবে তার মান্যকারীদের আমল করতে বলেছেন, চিন্তার বিষয়। আর পৃথিবীতে যত দুর্নীতিবাজ আর দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, ভ্রষ্টাচার রাজনীতিবিদ রয়েছেন আর আগুনখোর বক্তা হুজুর রয়েছেন, এদেরকে বয়কট করার চেষ্টা করুন, নইলে আপনার জীবনকে কোরআনচ্যুত করে দেবে আর আপনি ফেঁসে যাবেন গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কুফরি শিরিকি জালে। কখনো বেরোয় আসতে পারবেন না। এই কালও খোয়াবেন, পরকালও খোয়াবেন। যাতনায় এই কালেও থাকবে, পরকালে মহাযাতনাতে প্রবেশ করতে হবে।